কথা কি আর বলবো। আপনাদের পাশের গ্রাম এলাঙ্গি চেনেন কি চেনেন না? এই পাশের গ্রাম, গত কয়েকদিন আগের ঘটনা, বাস্তব ঘটনা আপনাদের সামনে বলে যাই। এই ইলাঙ্গি নিবাসী আমার একজন বোনের জামাই ছিল, তার নাম ছিল আব্দুল মজিদ। কি নাম চেনেন অনেকেই? আব্দুল মজিদ গত কিছুদিন আগে মারা গেছে, ঠিক না বে ঠিক? এই বোনের জামাইটা আমাকে খুব মহাব্বত করত। ওখানে আমি প্রায় 2013 সাল থেকে নিয়ে 2021 সাল পর্যন্ত সেই মসজিদের ইমামতি করেছি। শুক্রবারের জুমার ইমাম ছিলাম আমি। ভাই আমাকে খুবই মহাব্বত করত, খুবই ভালোবাসত। এরপরে যখন 2021 সালে বাজার ইউনিয়ন কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হইলাম, বাজারে মাঝে মাঝেই বিকালে যাইতো, আসর এবং মাগরিবের নামাজ পড়তো। ভাইজানের শারীরিক একটু অসুস্থতা ছিল, মাঝে মাঝে আমার কাছে বৈশা গল্প গুজব করতো, হাসি ঠাট্টাই আর কি মস্কারি করত। কিন্তু মুসলমান ভাই, দুঃখের বিষয় হলো, দেখেন আমি যে বলছি 3 দিন আগে, মানুষের অন্তরের ভিতরে খটকা লাগে যে আমি এখন মারা যাব। 2 দিন আগে সে আমার কাছে গিয়ে আমার দোকানে বসে, সে কোনোদিন আমার দোকানের ভিতরে যায় নাই, বাহির থেকে সব সময় আলাপ করত। হঠাৎ করে মারা যাওয়ার 2 দিন আগে আমার দোকানের ভিতরে এমনি এমনি গেছে। যাওয়ার পরে আমার পাশে বইসা আমাকে হাতটা জড়ায়া ধইরা বলতেছে, ভাই চলার ভিতরে যদি কোনো কষ্ট পাও, ভুল বেদবি হয়ে থাকে, আল্লাহর হস্তে আমারে মাফ করে দিও। মৃত্যুর 2 দিন আগে কেমন টান দিছে তার অন্তরে যে সে মৃত্যুবরণ করবে। আমার হাতটা ধরিয়ে সে বলতেছে, ভাই আমার আচার আচরণে তুমি যদি কোনো কষ্ট পেয়ে থাকো, ভাই আল্লাহর হস্তে মাফ করে দিবা। কে জানতো যে 2 দিন পরে সে মারা যাবে। আমিও তার হাতটা ধরে বললাম, ভাইজান আপনি হলেন বড় ভাই, আমি ছোট মানুষ, আমার দ্বারা যদি কোনো ভুল বেদবি হয়ে থাকে, আল্লাহর হস্তে আমারে ক্ষমা করে দিয়ে। আল্লাহর কি কারিশমা, আমার সঙ্গে দেখা করে যে বাড়িতে গেছে, আর বাজারে যাওয়া হয় নাই। 2 দিনের মাথায় সে ইন্তেকাল করেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা আমার, একজন মানুষের যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে, 3টা দিন থাকে, ওই বান্দা দেখবেন মানুষ দেখলে, আত্মীয় স্বজন দেখলে শুধু তাকায়া থাকে, ঠিক না বেটি? গাছপালা তরুলতা দোকানপাট থাকলে শুধু তাকায়া থাকে, কারণ তার অন্তরের ভিতরে ধাক্কা লাগে যায়, রে আর তো দুনিয়ার ভিতরে থাকতে পারবো না, আর অল্প দিনের ভিতরেই তো দুনিয়া ছেড়ে চলে যাব। এ মুসলমান ভাইরা আমার, এই যখন আজরাইল বয়ান করতেছেন, যখন 3 দিন সময় থাকে, আমি আজরাইল বান্দার কাছে যাইয়া বলতে থাকি, ওরে বান্দা, আর মাত্র 3 দিন সময় আছে, এখনো তওবা করস নাই, তাড়াতাড়ি তওবা কর। ও আল্লাহর বান্দা, দুনিয়ার লোভ লালসায় পড়ে দুনিয়ার চাকচিক্যময় জিন্দেগি যাপন করো রে বান্দা। আর মাত্র 3 দিন সময় আছে, এখনো সময় আছে, তওবা কর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আজরাইল তুমি একই টাইমে বান্দাদের কিভাবে একই সঙ্গে 10-15 জন জান কবজ করে নাও। আল্লাহর ফেরেশতা আজরাইল ডাকতে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইভাবে যখন 3 দিন সময় শেষ হয়ে যায়, তার যখন মৃত্যুর সময়টা ঘনিয়ে আসে, ওই আসমানের পাতাটা একেবারেই হলুদ হয়ে যায়। ওই আসমানের হলুদ পাতাটা যখন ওই গাছ থেকে খসে জমিনের দিকে চলে আসে, আমি মালাকুল মউত আজরাইল তৎক্ষণাৎ ওই বান্দার বাড়িতে এসে হাজির হয়ে যায়। হোক সেটা দুপুর 2টার সময়, হোক সেটা রাত 3টার সময়। কথা বলেন ঠিক কিনা? হোক সেটা দুপুরে, হোক সেটা রাত 3টার সময়, আমি সেই একই টাইমে, আল্লাহ বলেন যেই বান্দার মৃত্যু আমি যখন লিখে রেখেছি, তার 1 মিনিট আগেও হবে না, 1 মিনিট পরেও। যারা বলেন হবে, আল্লাহ বলেন রাত্রে মৃত্যু লিখে রাখলে রাত্রেই হবে, যেখানেই থাকো না কেন সেখানেই মালাকুল মউত পৌঁছে। মালাকুল মউত আজরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ।